আমার যে চিংড়ি মাছে অ্যালার্জি আছে সেটা তো শরীরের ভেতরের ব্যাপার, সেটাও মেলাবে কি করে? কারণ শরীরের ওপর তো ওর কোনো কন্ট্রোল নেই। খুব ভালো হয়েছে রোলটা, তাই না? ভাগ্যিস খেলে, নাহলে তো আমি বুঝতেই পারতাম না আমার কাজটা সাকসেসফুল হলো কিনা। মানে ওটা খেয়ে তুমি যে বনি নও সেটা তুমি আজ নিজেই সবার সামনে প্রমাণ করতে চলেছো। কি বলতে চাইছো তুমি? ওটা কিসের রোল জানো? প্রনের। আর প্রনে বনির অ্যালার্জি। ওই রোলটা খেয়ে যখন তোমার অ্যালার্জি হবে না তখনই তো সবাই বুঝে যাবে যে তুমি বনি নও। তুমি জেনে শুনে তুমি আমাকে রোলটা খাওয়ালে, এবার আমি কি করব? আমার তো শ্বাসকষ্ট শুরু হয়ে যাবে। কি করবো গৃহবোন? কিচ্ছু হবে না তোমার। এবার এই রোলটা আমি খাবো আর আমার শ্বাসকষ্ট হবে, তখন সবাই বুঝে যাবে তুমি বনি নও, আমি বনি। ওই তো বনি দিদির শ্বাসকষ্ট হচ্ছে গো। না বিমলদা, ওইগুলো সব ওর নাটক। ও আবার তোমাদের সবাইকে ধোকা দেওয়ার জন্য এসব করছে। ও নাটক কুচি করুক না, তুমি খেলে কেন? এবার তোমার যদি বাড়াবাড়ি হয়? আমি বলছি কি যে আমার মনে হয় যে ওর সত্যি খুব কষ্ট হচ্ছে। হ্যাঁ, কিন্তু বনিতা তোমার তো কিছু হলো না? কি আশ্চর্য! মেয়েটা এত কষ্ট পাচ্ছে, তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো না? তুমি শোয়া, এদিকে এসো। আই থিঙ্ক ওর সত্যি খুব কষ্ট হচ্ছে। কি বলছিলাম কি যে ব্যাপারটা ঠিক সুবিধার মনে হচ্ছে না, আমাদের ডাক্তার ডাকা উচিত ইমিডিয়েটলি। না, হ্যাঁ দাঁড়ান, আমার কাছে অ্যালার্জির ওষুধ আছে। বিমলদা, তুমি আমার সাথে এসো। কেমন মেয়ে তুমি? কেমন মেয়ে? জানো নতুন বই চিংড়ি মাছ খেলে কষ্ট হয়, তাও তুমি ওকে সেটা দিলে কেন? তুমি ঠিক আছো তো নতুন বউ এখন? এটা কি করে হলো? শরীর অসুস্থ হওয়ার ছিল আমার, আর অসুস্থ হয়ে গেল ও। এবারও যে সবার সামনে প্রমাণিত হয়ে গেল ওই বনি। এটা কি করে সম্ভব? কি করে? মেয়েটারও চিংড়ি মাছে অ্যালার্জি, এটাও কি করে মিলিয়ে দিল? তুই ভুল করছো বনি, এটা ওর অ্যাক্টিং এর পার্ট হতে পারে। কিন্তু শরীরের ভেতরের জিনিস নিয়ে অভিনয় তা আবার হয় নাকি? তাও না হয় মানলাম, কিন্তু ওই চিংড়ি মাছটাকে আমার কেন কিছু হলো না? আমার তো ছোটবেলা থেকে চিংড়ি মাছে অ্যালার্জি, আর ওই রোলটাতে তো চিংড়ি মাছই ছিল। তবে সেটা অন্য মাছের রোল হয়ে গেল। মানে তোমার বানানো রোলটা কেউ বদলে দিয়েছে, তাই তোমার অ্যালার্জি হয়নি।
মনে আছে মাদের, তুমি সেই গানটা আমাকে শিখিয়েছিলে, মঙ্গলদ্বীপ জেলে? সেটা আমাকে তুমি প্রথম গান শিখিয়েছিলে। And here is it, your favorite walnut brownie. কি হলো? ওটা রাখো, ওটায় আমার মায়ের স্মৃতি আছে। কি কি বললে তুমি? শুনতে পাওনি? ওটাই আমার মায়ের জিনিস রাখা আছে। সই না মিললে তো ব্যাংক থেকে টাকা তোলা যায় না, তাহলে এই টাকা আপনি কোথা থেকে পেলেন? না মানে মিলেছে তো, না মিললে ব্যাংক থেকে এই টাকাগুলো দেবে কেন? তাহলে বলো তো, আমি যখন ওই বাড়ি থেকে পালিয়ে গিয়ে ফিরে এসেছিলাম তখন আমার সাথে কারা এসেছিল? ওরা আনন্দ ফেরি করে, ওরা মজা ফেরি করে, ওরা আমার মাদারি বন্ধু। কেমন মেয়ে তুমি? কেমন মেয়ে? জানো নতুন বই চিংড়ি মাছ খেলে কষ্ট হয়, তাও তুমি ওকে সেটা দিলে কেন? ও তো সত্যিই বনি নয়, তবুও একটার পর একটা প্রমাণ কি করে ওর পক্ষেই যাচ্ছে। কি করে এত নিপুণভাবে এই খেলাটা সাজালো ও? কিন্তু এই খেলাটা কেন আমার সাথে খেলছে? কিসের স্বার্থে? কি পেতে ও আমার জীবনটা এইভাবে ছাড়খাড় করে দিতে চাইছে? আমার এই প্রশ্নের উত্তরগুলো কি করে পাবো আমি? ওর এই খেলাটার পেছনে লুকিয়ে থাকা আসল সত্যিটাকে কি করে জানবো? কি করে? একটা কোনো ক্লু যদি পেতাম, একটা ক্লু। জিসাস, একটা পথ দেখাও আমায়, একটা পথ দেখাও। মাদার বলতেন সত্যিটাকে কখনো চাপা রাখা যায় না। তাই যদি হয় তবে তবে এমন একটা কিছু হোক যাতে ওর সত্যিটাও সামনে চলে আসে। ওর ফোনে কে ফোন করেছে, তাও এত রাতে? ফোনটা ধরবো? হতে পারে ওর সোর্স ওকে ফোন করেছে। যদি কিছু ক্লু পেয়ে যায়। এদিকে হাত বাড়াচ্ছিলে কেন? কি ধান্দা? না মানে আসলে আমি অন্যের জিনিসে হাত বাড়ানোটা কি তোমার স্বভাব? কি বলতে চাইছো তুমি? বলতে তো আমি অনেক কিছুই চাই, কিন্তু আগে তুমি এটা বলো তো, তুমি আমার ঘরে কেন এসেছো? কি দেখতে এসেছো? আমি বেঁচে আছি কিনা? বনি হবে বলে শেষে কিনা আমাকে চিংড়ি মাছ খাইয়ে মেরে ফেলার চেষ্টা করলে। কিন্তু কি লাভ হলো বলো তো? দেখলে তো, সেই প্রমাণ হয়ে গেল আপনি বনি। না, তুমি বনি নও। আর ওই চিংড়ি মাছ খেয়ে তোমার তো অসুস্থ হওয়ার কথা ছিল না। ইনফ্যাক্ট আমার তো মনে হয় ওই প্লেটটাতে চিংড়ি মাছ ছিলই না, ওটা কেউ বদলে দিয়েছে। আর তুমি এই বদলে দেওয়ার খেলাটা জেনেই এই খেলাটা খেলেছো। তুমি তো নিজের মুখে বললে
যে ওই রোলটাতে চিংড়ি মাছ ছিল। তাহলে খেলাটা কে খেললো? ওই রোলটা খেয়েই তো আমার শরীর খারাপ হলো। তবে তুমি কিন্তু আজকে বেঁচে গেলে, কারণ ওই সময় বাবা বাড়িতে ছিল না। ভাগ্যিস বাবা আমার বার্থডে সারপ্রাইজ প্ল্যানিং করতে বিজি ছিল, নাহলে আজকের ঘটনার যদি টের পেতো তাহলে তোমার এই বাড়িতে থাকাটা শেষ দিন হতো। বাবার প্রিন্সেস মেয়েকে মেরে ফেলার কথা শুনে বাবা তো তোমাকে... হাই, আমি কাউকে মেরে ফেলার চেষ্টা করিনি। আমি বনি হয়ে নিজে ওই চিংড়ি মাছ খেয়ে আমার কিছু হয়নি, ঠিকই তো আছো, শ্বাসকষ্টও হয়নি। তাহলে তুমি কোন সাহসে নিজেকে বনি বলো? আমি আমি ভয় পেও না, আমি বাবাকে আজকের ঘটনাটা বলবো না। তুমি চলে গেলে কেউ ভূত তোমার সাথে চলে যাবে, আর সেটা আমি কিছুতেই হতে দেব না, কিছুতেই না। বারোটা বেজে গেছে, তার মানে বাবার আমার জন্য সব সারপ্রাইজ গিফটগুলো সাজানো হয়ে গেছে। লেট মি গো। ফোনটাও একবারও ধরলো না কেন? রিং ব্যাকও করলো না। আমি সামনে আছি বলে কি? তাই যদি হয় তাহলে কি লুকোনোর কথা আছে ওর ফোনের পেছনে? যাই, ডাস্টবিনের ময়লাগুলো বাইরে ফেলে দিয়ে আসি, কাল সকালে জমাদার এসে তুলে নিয়ে যাবে। ও মা, ওই দিদি যে চিংড়ি মাছ দিয়ে এইরকমই রোল বানিয়েছিল, তবে এগুলো এখানে এলো কি করে? Happy birthday to you. Happy birthday to you. Happy birthday. Happy birthday. Bonnie darling, happy birthday. थैंक यू बाबा এই সারপ্রাইজটার জন্য। अरे ये तो सिर्फ ट्रेलर था, अभी फिल्म तो पूरी बाकी है। हाँ, তোর অনারে কালকে আমি একটা বড় পার্টি থ্রো করেছি, সেখানে আমাদের বন্ধুরা, রিলেটিভসরা সবাই আসবে, আর তারা একমাত্র আসবে সত্যিকারের বনিকে দেখতে। কেউ ভূত? হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু বনি, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। তুমি আমাকে এত ভালোবাসো? ও, এখনো সন্দেহ আছে? না কেউ ভূত, না। তাহলে চোখে জল কেন?
শুধু তুমিই আমার জন্মদিন মনে রেখেছো। বাবার তো মনেই নেই। বাবা ওই মেয়েটার জন্মদিন সেলিব্রেট করছে, ওর জন্য গিফট কিনে এনেছে। অ্যাজ ইফ আমি বাবার মেয়েই নই। মামিরাও আমাকে ভুলে গেছে। কেউ আমার জন্মদিন সেলিব্রেট করলো না, কেউ না। কে বলেছে? এই তো আমি সেলিব্রেট করছি। চলো 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 চলো, কেক কাটবো, কেক কাটবো, কাটো কেক কাটো। এই নাও। হ্যাপি বার্থডে টু ইউ। কি হলো বনি? আমার না খুব পিসিমণির কথা মনে পড়ছে। প্রত্যেকবার আমার জন্মদিনের দিন সকালে পিসি আমার জন্য নিজে হাতে পায়েস রান্না করতো, আর তারপর নিজে হাতে সেটা আমাকে খাইয়ে দিত। এবার আর সেসব কেউ করবে না আমার জন্য। এত ভালোবাসা সব মিথ্যে হয়ে যায়। এক নিমেষে সবাই ভুলে গেল আমি বনি। আমার আইডেন্টিটিটাই মিথ্যে হয়ে গেল। আমার চারপাশের মানুষগুলো এইভাবে পাল্টে গেল। কিচ্ছু পাল্টায়নি, কিচ্ছু পাল্টায়নি বনি। দেখো, জীবনের আকাশে মাঝে মাঝে এরকম মেঘ জমে, আর সেটা সাময়িক। সেটা কেটে গেলে আবার রোদ ওঠে। আমি তোমাকে বলছি, সব ঠিক হয়ে যাবে। সত্যি কেউ ভূত? সত্যি সব ঠিক হয়ে যাবে? আমি তোমাকে কথা দিচ্ছি, সব ঠিক হয়ে যাবে। কালকের দিনটা তোমারই হবে। তোমার জন্য পায়েসও তৈরি হবে, আর যদি পার্টি হয় সেটা তোমার জন্যই হবে। দেখবে সবাই তোমাকে উইশ করছে। সবাই কি করবে না করবে আমি জানি না, তবে আমি তো জানাবই। কিন্তু আমি একটু লেট করে ফেললাম না? এই সব ব্যাপারে না আমি বড্ড লেট করে ফেলি। দেখো না, আজও 12টা বেজে গেল, তারপর আমি গেলাম। দেখলে শেখর, আজও আমি লেট অ্যাজ ইউজুয়াল। কিন্তু ওই যে বলে না, বেটার লেট দেন নেভার। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, দিস ইজ ফর ইউ। এই গিফটটা তোমার জন্যে। আজ আপনারা মিলে আমার সমস্ত দুঃখ কষ্ট ভুলিয়ে দিয়েছেন। এই নিন। থ্যাংক ইউ। তবে আজকের সারপ্রাইজের বেস্ট পার্ট কিন্তু কেউ ভূতের অ্যারেঞ্জ করা এই কেকটা। গেও ভূত, একটু আসবে? বলো। থ্যাংক ইউ। প্রতিবার তুমি আমার গৃহভূতকে আমার থেকে এত সরিয়ে দিচ্ছ যে সবাই আমার কাছে আসলেও ওই মানুষটা কিছুতেই আমার কাছে থাকছে না। আজ জন্মদিনের দিনও তুমি ওনাকে আমার থেকে কেড়ে নিলে তো। একবার কালকের বার্থডে পার্টিটা শুরু হতে দাও। তোমার চোখের সামনে থেকে গৃহভূতকে নিয়ে ওই পার্টি সেলিব্রেট না করি তো আমার নাম বনি না। ও বিমলদা, বলছি তুমি একটা স্টোভ জোগাড় করে দিতে পারবে? স্টোভ? হ্যাঁ, তা পারবো, কিন্তু স্টোভ কি হবে? বনির জন্য পায়েস বানাবো। পায়েস বানাবো? সে তো ওই ওভেনেই বানিয়ে নিতে পারো। আরে
তুমি যে কি বলো না, ওই মেয়ে যদি একবার টের পায় আমি বনির জন্য পায়েস বানাচ্ছি, তাহলে খুব অশান্তি করবে। তাই ভাবলাম তোমার ঘরে এসে স্টোভে করে ফেলি। তুমি কেন এইসব করতে যাচ্ছ আমি বুঝতে পারছি না শেখর দাদা। কি করবো বলো, যাদের মনে রাখার কথা তাই তো ভুলে গেছে। আমার বনির জন্মদিনে পায়েস হবে না, এটা হতে পারে? সত্যি আমি যত দেখছি তোমাকে তত অবাক হয়ে যাচ্ছি। আরে বাবা, এই মেয়ে যে বনি দিদি নয় সে তো কালই প্রমাণ হয়ে গেল। দেখলে না ওই চিংড়ি মাছ খেয়ে কিরকম ওই মেয়েটা অসুস্থ হয়ে পড়লো, তারপরেও তুমি বিশ্বাস করছো এই মেয়ে বনি দিদি? হ্যাঁ বিমল, আমার বিশ্বাসকে কেউ পাল্টাতে পারবে না। আমার বনিকে আমি চিনি, তুমি দেখবে একদিন সবাই সবাই মানবে ওই বনি। এখন তুমি আমাকে শ্রদ্ধা দাও তো। আমি আমার বনিকে কথা দিয়েছি ওর জন্মদিনে পায়েস হবে। আমার জন্য এত কিছু? এই দেখ, জল দাও জল দাও, কষ্ট হচ্ছে তো। খুব কষ্ট বিমলদা, এই পায়েস দেখার পর আমি যদি বনি মুখে একটু হাসি দেখতে পারি আমার সব কষ্ট চলে যাবে। বাবা, আজ কিন্তু আমি একা একা খাবো না, তোমাদেরও খেতে হবে কিন্তু আমার সাথে। আন্না কাকি চলো, খাবে এসো আমাদের সাথে, এসো। আচ্ছা আন্না কাকি, বাপটু কোথায়? ও খাবে না? বাপটু ওই দেখো না, ওই ঘরে বোধহয় খেলা করছে। খালি বলি বাপটু, বাপটু এদিকে আয় একবার। নতুন বৌদি, নতুন বৌদি, তোমার ফোন বাজছিল গো। ও ও এমনি বাজছিল। আচ্ছা সব বস বস, খেতে বস। আমার পেটে কিন্তু খুব ছুঁচো দোকান। কেন ফোনটা বারবার কেটে দিচ্ছে? তার মানে এমন কারোর ফোন যে ও সবার সামনে ধরতে চাইছে না। কিছু একটা রহস্য তো লুকিয়ে আছে ওই ফোন নাম্বারে, কিন্তু কার নাম্বার জানবো কি করে? এসব ইনফরমেশন পেতে গেলে যে ফোনটা হাতে পাওয়া দরকার, কিন্তু কি করে পাই ফোনটা? কি করে? এ কি, তুমি আবার ভাবতে বসলে? এই না, তোমার জন্য পায়েস এনেছি। তুমি তুমি সত্যি সত্যি আমার জন্য পায়েস রান্না করেছো? কথা ইস কথা। নাও এবার হাঁ করো তো। কি আর মন খারাপ করবে না তো? না কি অভূত, আমি আর মন খারাপ করবো না। প্রভু যিশু আমাকে একটা পথ দেখিয়েছেন, এবার শুধু ভাববো আমি সেই পথে কিভাবে চলবো। তুমি শুধু আমার পাশে থেকো। শুধু পাশে না, এবার থেকে আমরা যা করব হাতে হাত মিলিয়ে করব। ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম, প্লিজ ভেতরে। রুচিরাদি, সব গেস্ট এসে গেছে। বনি কখন আসবে? সোমনাথদার সঙ্গে নিশ্চয়ই আসবে বনি। ও তাই হবে হয়তো। বলছি শোনো না, আজ শুনলাম যে এই পার্টিতে নাকি কোনো দুজন স্পেশাল গেস্ট আসার কথা। তুমি জানো কারা আসছে? আমি কিন্তু খুব এক্সাইটেড। সোমনাথদা সারপ্রাইজের, আর সোমনাথদা ডেকেছে মানে কোনো বড় সেলিব্রিটি হবে, বুঝেছো পল্লবী? হ্যাঁ এই তো। আরে তুমি এত দেরি করলে কেন? সবাই এসে গেছে, পার্টি শুরু হয়ে গেছে। এসো। আমার তো এই পার্টিতে আসার ইন্টারেস্ট ছিল না, আমি এসেছি আমার ভাগ্নিকে উইশ করার জন্য। আরে বাবা, এটা তো তোমার ভাগ্নির জন্যই পার্টিটা দেওয়া হয়েছে। তুমি ভুল করছো পল্লবী, এই পার্টিটা দেওয়া হয়েছে ওর অনার। ও আমার বনি নয়,
আমার বনি হচ্ছে সে যে সোমনাথ তার বিপদের দিনে পাশে ছিল। সামনে একটা মুখের মিল দেখে যাকে তোমরা বনি ভাবছো। ও তার মানে সবাই ভুল আর তুমি আমি ঠিক। আরে এসো এসো অনিমেষদা এসো। কি ব্যাপার ইন্দ্র, সোমনাথ বাবু কি সত্যি বনির জন্য জন্মদিনের পার্টি দিচ্ছেন? বনির নয়, ওই মেয়েটা। তবে আজকে বনিরও জন্মদিন বটে। নতুন বউ শেখরকে দেখছি না, ওরা কোথায় মামা? কি হলো? কি দেখছো তুমি? চলো। আজ তো তোমাকে দেখতে বেশ লাগছে। কেন? অন্যদিন বুঝি খুব খারাপ লাগে? হ্যাঁ, মাঝে মাঝে তোমার নাকটা সুর্পনখা মতো লাগে, আর চুলটা ঝোড়ো কাকের মতো, আর চোখটা যেন কার মতো। কি? আমার নাকটা সুর্পনখার মতো, আমার চুল ঝোড়ো কাকের মতো? তবে রে এই দেখো, বনি বনি বনি, দেখো তুমি, বনি বনি বনি, লেগে যাবে বনি, বারবার বলছি লেগে যাবে, লেগে যাবে বনি। কি কাণ্ড, কি কাণ্ড, কি করছোটা কি তোমরা? হ্যাঁ, সরি 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 সরি, আপনার না লাগেনি তো? না না, সরির কিচ্ছু নেই। ধরো বালিশ, ধরো বালিশ। আবার লাগে নাকি? তাছাড়া এর চেয়েও বড় আঘাত সহ্য করার ক্ষমতা আমার আছে। কিন্তু এখানে সময় নষ্ট না করে পার্টিতে চলো, পার্টি শুরু হয়ে গেছে। কি করছো কি তোমরা? চলো না। তো रेडी बंटी? यस बबली। तो शुरू किया जाए? শুরু কিয়া যায়। আজ আমরা দুজনে মিলে এমন কামাল করব যাতে আমাদের পাতা ফাঁদে পা দিয়ে ওই মেয়েটা ওর ফোনের মায়া ত্যাগ করতে বাধ্য হবে। আরে বনি, আরে দেরি হয়ে গেল তো, চল যাবি চল। আচ্ছা শোন, এই যে বাইরের লোকরা এসছে তাদের কাছে কিন্তু সারপ্রাইজ, ওরা জানে না তুই আমার কাছে ফিরে এসেছিস। হ্যাঁ, তাই আমি তোকে সুন্দরভাবে ওদের সামনে প্রেজেন্ট করতে চাই। আর তাছাড়াও আরেকটা সারপ্রাইজ আছে। কি বাবা প্লিজ বলো। আরে বললে মাই লাভ, সারপ্রাইজটা তো সারপ্রাইজ থাকে না, সে সারপ্রাইজটা আমি তোকে স্টেজেই দেবো। ঠিক আছে, আমি যাচ্ছি, তোর নাম আমি অ্যানাউন্স করবো, তারপরে তুই এন্ট্রিটা নিবি। ঠিক আছে? ওকে বাবা। অল দ্য বেস্ট। কি হলো মিস্টার চ্যাটার্জি, আপনার বার্থডে গার্ল কোথায়? আরে আসছি আসছি, আপনি আপনি দেখছি না। আসবে আসবে, আপনি টেনশন করবেন না, থাকুন থাকুন। Can I have the mic, please? Thank you, thank you. Ladies and gentlemen, kind attention. আজ দিনটা আমার জন্য খুব স্পেশাল। তার কারণ আমার মেয়ে বর্ণিতার জন্মদিন। বেশ কিছুদিন আগে আমার মেয়ে রোড অ্যাক্সিডেন্টের পরে হারিয়ে গেছিল এবং ভেরি শর্টলি শি হ্যাজ কাম ব্যাক টু মি, আমার কাছে ফিরে এসেছে। আর আমি চাই ওকে আপনাদের কাছে প্রেজেন্ট করতে। কি ব্যাপার, উনি এখনো আসছে না কেন? আমি তো সেটাই ভাবছি। আমি জানি আপনারা অপেক্ষায় আছেন, কিন্তু তার আগে there's a special announcement. আমাদের মধ্যে দুজন স্পেশাল গেস্ট এসছে যারা নাম করা ফিল্ম অভিনেত্রী। তাদের ওয়েলকাম করি, মিমি অ্যান্ড শ্রাবন্তী। পারে মন খারাপই পারে তোমায় ফেরাতে, এসো মনের কুল কিনারে না হয় বেড়াতে। ওয়েলকাম মিমি, ওয়েলকাম শ্রাবন্তী। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। আজ আমার মেয়ে বর্ণিতার জন্মদিন, সেই উপলক্ষে তোমাদের কাছে পেয়ে আমাদের খুব ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। থ্যাংক ইউ ফর ইনভাইটিং এন্ড আই গট গিফট অলসো। আচ্ছা, আর এই স্পেশাল ডেতে আমি ওকে গুড ইভিনিং লেডিস অ্যান্ড জেন্টলম্যান। আজকের দিনটা আমার কাছে ভীষণ স্পেশাল, কারণ আজকের দিনে আমার কাছের মানুষের জন্মদিন। ওয়েলকাম, ওয়েলকাম মাই বিলাভেড ওয়াইফ।
অন্ধকার দেখো লিখছে কে ভুলে অন্ধকার আলো শিখছে কে এটা গল্পকার দেখো লিখছে কে ভুলে অন্ধকার আলো শিখছে কে কিছু আবদারে জানি নেই মানে তোর সঙ্গে আর আমাকে নে এগিয়ে দে দু এক পা এগিয়ে দে হাঁটতে চাই কয়েক পা তোর সাথে এগিয়ে দে দু এক পা এগিয়ে দে হাঁটতে চাই কয়েক পা তোর সাথে বনি আর শেখর একদম পারফেক্ট কাজ করেছে। এরকম মেয়েকে না এরকম ভাবে জব্দ করা উচিত। ওই মেয়ে তো পায়ে পা দিয়ে ঝগড়া করে মামা, এখন এই বাড়িতে ঢুকে আমাদের শেখর আর নতুন বউয়ের মধ্যে অশান্তি বাঁধাতে চাইছে। শোনো, বনি আর শেখর যদি এক হয়ে থাকে না, ওই মেয়েটা কিচ্ছু করতে পারে না। এক্স্যাক্টলি ঠিক। বরং ওকে যদি পাত্তা না দেয়া হয়, ওর আউটবার্স ঘটবে
আর রাগের মাথায় কোনো না কোনো সময় আসল সত্যিটা বেরিয়ে পড়বেই। অসাধারণ পারফরমেন্স। আচ্ছা, এই কি আপনার মেয়ে বর্ণিতা? চল আমরা গিয়ে উইশ করে আসি। এক্স্যাক্টলি। হ্যালো, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ সো মাচ। তোমরা এখানে, আমি তো ভাবতেই পারছি না। কখন এলে তোমরা? তোমরা যখন ভালোবাসায় ডুবেছিলে ঠিক তখনই এসছি আমরা। আর তোমরা কি সুন্দর তোমাদের ভালোবাসাটা, মানে তোমাদের লাভ স্টোরিটা এই গানটার মধ্যে দিয়ে ন্যারেট করে দিলে। এক্স্যাক্টলি, তোমরা এত ভালো পারফর্ম করলে, তাই জন্য তোমাদের জন্য একটা খুব সুন্দর গিফট এনেছি। দিস ওয়ান। বলো এখানে কি আছে? কি? আমাদের ছবি শুধু তোমারই জন্য, প্রিমিয়ার পাস ফর ইউ। থ্যাংক ইউ সো মাচ। আমি তোমাদের দুজনের হিউজ ফ্যান। আর আজকে তোমাদের আসাটা আমার বার্থডে স্পেশাল গিফট। আর এটা এক্সট্রা পাওনা। আর এটা শুধু তোমাদেরই জন্য। আই হোপ আমাদের এই ছবিটা তোমাদের ভীষণ ভালো লাগবে, কারণ এই ছবিতেও একটা লাভ স্টোরি আছে ঠিক তোমাদের মতো। প্লিজ একটু গল্পটা বলো না। এটা একটা লাভ স্টোরি। এই ছবিটা পুরোটাই প্রেমের ওপরে। এই ছবিটার মানে হলো যে আমরা প্রেমে যখন খুশি পড়তে পারি। সো লাভ ক্যান হ্যাপেন এনি টাইম, এনিওয়্যার। লাভ নোজ নো বাউন্ডারি। ইটস সেজ লেটস ফল ইন লাভ দিস সিজন। এটা বিরসা দাশগুপ্তার ফিল্ম না? হি ইজ ওয়ান অফ মাই ফেভারিট ডিরেক্টরস। আমি তো এই ফিল্মটা দেখতে যাবই। শুধু গল্প না, এই ছবির গানগুলোও অসাধারণ। তোমরা যা শুনবে তোমাদের খুব ভালো লাগবে। জানি। অরিন্দমের সুরের গানগুলো অসাধারণ। থ্যাংক ইউ। আর যেখানে তুমি আছো, দেব আছে, মিমি, সেখানে পুরো চাঁদের হাট। আরেকজন আছে সোহম। হ্যাঁ, সোহম। সেই ফিল্ম মিস করা যাবে না। আচ্ছা, তোমরা কে কোন ক্যারেক্টার প্লে করছো? আমরা যেহেতু এখানে দুজন এসেছি, তাই জন্য আমরা দুজনের ক্যারেক্টারটা বলছি। আমার চরিত্রের নাম কলি, একটা নর্থ কলকাতার মেয়ে, খুব মিষ্টি মেয়ে, ভেরি সুইট গার্ল নেক্সট ডোর। শি ইজ অ্যান অরফান চাইল্ড, ওর একটা স্যাড হিস্ট্রি থাকে। আর দেন শি ফলস ইন লাভ উইথ দেব, মানে আদি এই ছবিতে। আর তারপর আর কি কীভাবে ওদের প্রেমটা কোথায় নিয়ে যায় ওদের, তো এই জন্যে তোমাদের ছবিটা দেখতে হবে অফকোর্স। আর আমার চরিত্রের নাম হচ্ছে নয়নতারা। নয়নতারা নামটাই আমার ভীষণ ভালো লেগেছিল। এই মেয়েটির জীবনে দুরকম শেডস আছে, মানে গল্পের মধ্যে, ক্যারেক্টারটার মধ্যে। তো একটা টাইমে একটা পাস্ট থাকে, তারপর একটা প্রেজেন্ট। এই মেয়েটি এমনি ভীষণ হয় না, ভীষণ রোম্যান্টিক, ভীষণ ভালোবাসতে জানে, আর ভীষণ সিরিয়াস একটা টাইমে খুব বাবলি, আর একটা টাইমে ভীষণ সিরিয়াস। তো মানে দু রকমের ক্যারেক্টার এখানে আমি প্লে করেছি। আচ্ছা, ফিল্মটা কবে রিলিজ হচ্ছে? এই পুজোতে। আচ্ছা, আমরা কিন্তু তোমাদেরকে থিয়েটারে খুব এক্সপেক্ট করবো। আসতেই হবে, একদম আসতেই হবে। আমি তো ডেফিনেটলি ফিল্মটা দেখতে যাচ্ছি। ইনফ্যাক্ট ফিল্মের গল্পটা শোনার পর আমি তো আরো এক্সাইটেড। আর আমি শুনেছি তুমি নাকি ভীষণ ফিল্মি, আর আই হোপ তোমার এই ফিল্মটা ভীষণ পছন্দ হবে। তোমরা ভুল করছো। এ আমার বনি না, এ চোর একটা ঠগ। শি ইজ নট দি অরিজিনাল বনি। মিস্টার চ্যাটার্জি, আমাদের হাতে আর সময় নেই, আমাদের বেরোতেই হবে। থ্যাঙ্কস আমাদেরকে এখানে ইনভাইট করার জন্য। না, সে ধন্যবাদ। তোমরা এখানে এলে থ্যাংক ইউ সো মাচ। বাট আমাদের এখন যেতে হবে। এনিওয়েজ, সি ইউ অল ইন থিয়েটার্স। টেক কেয়ার, ভালো থেকো, বাই। বনি কোথায়? বনি, বলবি তোমরা বনিকে দেখেছো? না, সোমনাথদা দেখতে পাইনি এখনো। আরে ওই তো বনি। বনি, 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 ছাড়ো। কি করছো তুমি এটা? হ্যাঁ, কি করছো? আমার গৃহভূত আমাকে দাগা দিয়েছে বাবা, দাগা দিয়েছে আমাকে। जिसे मैंने प्यार किया उसी ने मेरा दिल तोड़ दिया, फेंक दिया मेरा दिल पत्थर पे। ছেড়ে দে, ওর কথা ভুলে যা, ছেড়ে দে ওকে। ছেড়েই তো দিয়েছিলাম বাবা, আমি আমার গৃহভূতকে বিশ্বাস করে ছেড়েই দিয়েছিলাম, কিন্তু উনি তো ফিরে এলেন না। ওই মেয়েটা কেড়ে নিয়েছে আমার গৃহভূতকে, কেড়ে নিয়েছে আমার গৃহভূতকে। বনি,
तो बहुत होगी तुम, बहुत खुश होगी तुम, क्योंकि तुम आज जीत गई हो तुम आज। কিন্তু কিন্তু তুমি তুমি চুরি করে জিতেছো, তুমি 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 কেড়ে নিয়েছো আমার গৃহভূতকে। এই আমি আপনার গৃহভূত নই, আপনি আমাকে গৃহভূত বলবেন না, প্লিজ প্লিজ লিভ মি অ্যালোন। तुमने कह रहे हो कि तुम्हें छोड़ देने के लिए। एक बार बाबा ने कहा तुम्हें छोड़ने के लिए, तो छोड़ दी। आज आज तुम भी कह रहे हो कि तुम्हें छोड़ दूं। नहीं छोड़ेंगे, नहीं छोड़ेंगे, नहीं छोड़ेंगे, नहीं। কেন আপনি আমাদের জীবনটা শেষ করে দিতে চাইছেন? কেন আপনি আমাদের কষ্ট দিচ্ছেন? আমি তো কষ্ট দিতে চাইনি, আমি চাইনি কষ্ট দিতে। আমি বাধ্য হচ্ছি এসব করতে, আমি সত্যি বাধ্য হচ্ছি এসব করতে। আমায় বাধ্য করা হচ্ছে আমায়। সোমনাথ, বনি এই সমস্ত কি বলছে? হ্যাঁ, আমি কিচ্ছু বুঝতে পারছি না বৌদি, কিচ্ছু বুঝতে পারছি না। কে বাধ্য করছে তোমাকে? বলো, কে বাধ্য করছে?